লগ্নচিত্রার গল্পের ঝুলিতে চলে এলাম আবার আপনাদের স্বাগত জানাতে। আজকে একটি অন্য রকমের উপস্থাপনা। হরির মরশুম, রঙের বাহারে এই কবিতাটি আমার মনে হলো অত্যন্ত প্রয়োজনীয়, তাই আজকে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হরি খেলা। তবে পাঠের আগেই বলে রাখি, কবিতার প্রেক্ষাপট রাজস্থান। রাজপুতেরা যুদ্ধে হেরে যখন ফিরেছেন, কেউ বা জীবিত কেউ মৃত, সেই স্বামীদের শোক কাটিয়ে উঠে রাজপুতানীরা বদ্ধপরিকর পাঠানদের শাস্তি দিতে। আর সেজন্য রাজপুতানী কেশর খাঁকে একটি পত্র লিখে পাঠান। আর ঠাকুর তার বর্ণনায় এটিকে আরও জীবিত করে তুলেছেন। তবে শুরু করি হরি খেলা। পত্র দিল পাঠান কেশর খাঁরে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করিয়াস মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আঁখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাঁড়ি দিল ঝাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণে হতে হাওয়া, বকুলে বনে মাতাল হয়ে এলো। বোল ধরেছে আমের বনে বনে, ভ্রমর খুলি কে কার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে, ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। কেতনপুরে দলে দলে আজি, পাঠান সেনা হরি খেলতে এলো। কেতনপুরের রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ফাগের থারি, নিবি পন্থে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। আখির ঠারে চতুর হাসি হেসে, কেশর তবে কহে কাছে আসি। বেঁচে এলেম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রানীর শতেক সহচরী, হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ, রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যাকাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্তঋণ ঝরল তরুমূলে। ভয় পাখি কুজন গেল ভুলে, রাজপুতানীর উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুজ্ঝটিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ে বাঁকা নূপুরগুলি। কেমন যেন বলছে বেসুর বুলি, তেমন করে কাঁকন বাজছে না। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে, রাজপুতানের দেহে কোথাও কিছু নাই কি কোমলতা। বাহুযুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জাহত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে, রাজপুতানীর নাইকো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে, বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলিতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেন কালে। তান ধরিয়া ইমন ভূপালিতে, বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে, তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা।
100 সখী হাসিয়া বিবসা, পাঠানপতির ললাটে সহসা মারেন রানীর কাঁসার থালাখানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কারা না কারা। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা। বাতাস বেয়ে ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে, মত্ত কোকিল বিরাম না জানে। কেতনপুরে বকুল বাগানে, কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। আশা করি আপনাদের কবিতাটি ভালো লেগেছে। রাজপুতানীদের নৃত্য দেখার পর কেশর খানের মনে সন্দেহ দানা বাঁধে। তিনি অনুভব করেন যে মহিলারা বোধহয় মহিলা নন, এবং হ্যাঁ, তাকে বিভ্রান্ত দেখে রানী রূপমতী একটি বিশাল ঘণ্টা ধাতুর থালা নিয়ে এগিয়ে আসেন, যাতে প্রচুর পরিমাণে গুলাল মানে আবির ছিল। কেশর খান তার দিকে তাকানোর আগেই তিনি থালাটি তার উপর ছুঁড়ে মারেন, আর কেশর খান একেবারে অন্ধ হয়ে যান। ইতিমধ্যে সমস্ত রাজপুতানি তাদের পোশাক ছিঁড়ে ফেলে এবং তরবারি উড়িয়ে দেয়। তারা নিজেদের রাজপুত সৈন্য হিসেবেই প্রকাশ করে, যারা রানীর মহিলাদের পোশাক পরেছিল। তারা বীরত্বের সাথে যুদ্ধ করে যতক্ষণ না কেশর খানের সাথে পুরো পাঠান দল নিহত হয়। পাঠান সৈন্যরা এসেছিল কিন্তু কখনো ফিরে যায়নি। এখানেই কবিতা শেষ করছি সারমর্ম দিয়ে। আশা করি কবিতাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।